আন্তর্জাতিক বাজারের অস্থিরতা থেকে দেশের জ্বালানি খাতকে সুরক্ষিত করতে এবার নতুন বিকল্পের সন্ধানে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির সাথে কৌশলগত জ্বালানি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা। দ্বিপাক্ষিক এই চুক্তিতে সই করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। ওয়াশিংটনের সাথে বাণিজ্য ও কূটনৈতিক নানা আলোচনার মধ্যেই এই সমঝোতাকে গুরুত্বের সাথেই দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। অধ্যাপক এম শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই, জ্বালানি সহযোগিতার সমঝোতা স্মারককে কিভাবে মূল্যায়ন করবেন আপনি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের? সমঝোতা স্মারকটা এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ট্রেড চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে, তারই এক্সটেনশন হিসেবে আমরা দেখছি বা আমার কাছে মনে হচ্ছে। প্রথমত হচ্ছে যে কথাটি আপনার সংবাদপত্রে এসছে এবং প্রেস রিলিজে বলা হয়েছে এম্বাসি থেকে, সেটা আমার কাছে অনেকটাই বিভ্রান্তিকর মনে হচ্ছে যে আমেরিকা থেকে কোনো এলপিজি এলএনজি আনলে দাম কম হবে, সাশ্রয় মূল্যে পাওয়া যাবে, এই বিষয়টি বিভ্রান্তিকর। বিশেষত জাহাজ ভাড়া, ফ্রেট, অর্থাৎ এই কস্টটা অনেক বেশি বাড়বে। আর বিকল্প জ্বালানির অনুসন্ধানের কথা বলা হচ্ছে, এই কথাটিও আমার কাছে অস্পষ্ট না, এটাও একটা অস্বচ্ছ বক্তব্য বলে মনে হচ্ছে। এ কারণে যে ওই চুক্তিটাকে আমরা ভালোভাবে নেইনি, কারণ হিসেবে সে যে বাধাবদ্ধ আমদানি বাজারে আমরা আমেরিকার কাছে পড়ে গেলাম। রপ্তানি করতে হলেও তাদের কাছে তাদেরকে বেছে নিতে হবে, আমদানি করতে হলেও তাদেরকে বেছে নিতে হবে। বিশ্বের বিভিন্ন বিকল্প বাজার খোঁজার যে স্বাধীনতা একটা সার্বভৌম রাষ্ট্রের থাকা উচিত, সেই বিশেষত জ্বালানির ক্ষেত্রে এই স্মারক চুক্তি সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে, জ্বালানি সার্বভৌমত্বকে ব্যবহার করার ক্ষেত্রে সরকারের সক্ষমতাটাকে দুর্বল করে দিল। তার মানে আপনি বলছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ট্রেড চুক্তি ছিল, এই চুক্তি তারই এক্সটেনশন, আপনার কাছে সেটি মনে হচ্ছে। কিন্তু আমাদের তো জ্বালানি প্রয়োজন, সেই ক্ষেত্রে আসলে মধ্যপ্রাচ্য নির্ভর হলেই কি শুধু হবে? মধ্যপ্রাচ্যে নির্ভরতা কেন আসছে? জ্বালানি কি শুধু মধ্যপ্রাচ্য আর আমেরিকাতেই আছে? তো জ্বালানি ওয়ার্ল্ড ওয়াইড আছে, যেখানে আমরা সস্তা পাবো সেখানেই থেকে জ্বালানি কিনবো। আর একটা বিষয় হচ্ছে যে 80 দশক থেকে আমরা যেখানে জ্বালানি রপ্তানি করার উদ্যোগকে প্রতিহত করেছে জীবন দিয়ে, সেখানেই রাতারাতি জ্বালানি রপ্তানির জায়গা যখন বন্ধ হলো, তখন আমরা আমদানির দিকে ঝুঁকে পড়লাম। আমাদের নিজস্ব সম্পদ এক্সপ্লোরেশনের থেকে আমরা পিছিয়ে আসলাম। এই যে পরিবর্তনটা, সেটা আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ, গ্যাস, কয়লা আমদানি বাজার এটা পরিণত করা। এই স্মারক চুক্তি সেই আমদানি বাজার উন্নয়নের আরেকটি ধাপ অগ্রসর বলেও আমরা মনে করছি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জি, সেই ক্ষেত্রে তো নবায়নযোগ্য জ্বালানি রয়েছেই। আমরা যদি চেষ্টা করি, দেশের সরকার যদি বিষয়টিতে গুরুত্ব দেয়, তাহলে দেশ লাভবান হবে নিশ্চয়ই। আর কোনো পরামর্শ রয়েছে কিনা আপনার? প্রথমত হচ্ছে প্রাইসিং এর ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রাইসিংটা যদি আমরা ন্যায্যতার সঙ্গে নির্ধারণ করতে পারতাম, নিশ্চিত করতে পারতাম, লুণ্ঠন প্রতিরোধ করতে পারতাম প্রাইসিং এ করার ক্ষেত্রে, তাহলে আজকে জ্বালানি খাত উন্নয়নে রিনিউয়েবল এনার্জির যে সম্ভাবনা, সেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যেত। যেখানে আমরা মেগা প্রজেক্ট করতে যাচ্ছি, অর্থাৎ ইউটিলিটি বেস রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট গুলো আমাদেরকে লুণ্ঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানেই ভোক্তাদের যে জ্বালানি অধিকার, এই প্রশ্নে
সংরক্ষণ করা যাচ্ছে না এবং সুবিচার সরকার নিশ্চিত করতে পারেনি। বিগত ইন্টারিম গভর্নমেন্ট এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত সে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যদি সে অবস্থার পরিবর্তন হয় এবং জ্বালানির বাজার যদি রিনিউয়েবল এনার্জির জন্য লেভেল প্লেইং ফিল্ড করা যায় এবং ন্যূনতম উৎপাদন ব্যয়ে যদি পাকিস্তান এবং ভারতের দৃষ্টান্ত অনুসরণ করে জ্বালানির উৎপাদন ব্যয় যেখানে এখন পর্যন্ত প্রায় 15 টাকার কম বেশি কাছাকাছি রয়ে গেছে, 10-11 সেন্ট এর চুক্তি করছে, এসব জায়গা থেকে নেমে যদি 7 টাকা 8 টাকা এই পর্যায়ে নেমে আসে, তাহলে বলবো যে এই খাতে জনগণের জ্বালানি অধিকার সুপ্রতিষ্ঠিত হবে এভাবে এবং নিশ্চিত হবে এবং এই উন্নয়ন জনবান্ধব হবে। আদারওয়াইজ এই খাত লুণ্ঠনের খাত হিসেবে প্রতিষ্ঠিত হবে এই আশঙ্কা আমরা করি। এবং সেই খাত হিসেবে যদি প্রতিষ্ঠিত হয়, জ্বালানি খাতকে লুণ্ঠনের খাত হিসেবে প্রতিষ্ঠিত করার কারণেই আজকে যা আমাদের বাজারটা বিদ্যুৎ ও জ্বালানি বাজার আমদানি বাজারে পরিণত করা সহজ হয়েছে এবং আমরা বলতে পারছি বা আমরা বলছি যে আমেরিকা থেকে আমদানি করলে আমাদের জন্য সাশ্রয়ী জ্বালানি আমদানি হবে, আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। এই ধরনের বুঝ যেখানে আমাদের প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার মানে সর্বনাশটা কোথায় এটা আমাদেরকে ভাবতে হবে। জি, মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার কথায় উঠে এসেছে। বিশেষ করে আমি যদি বলি ভোক্তার অধিকারের বিষয়টি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক এম শামসুল আলম সময় দেওয়ার জন্য।